প্রেসিডেন্ট আমাদের প্রিন্সিপাল উনি রয়েছেন গৌতম কুমার মাইতি, আছেন আমার রায়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সুলেখা মাহাতো, আছেন আমাদের রায়পুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী মানুষ এবং শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষারত্ন এবং রাষ্ট্রপতি শিক্ষা জাতীয় শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, জাতীয় শিক্ষক, সেরকম একটা ব্যক্তি আমাদের আজকের এই মঞ্চে এসছেন। আমরা খুবই গর্বিত, ধন্য হচ্ছি। আমাদের এই মঞ্চকে আলোকিত করেছে, আমরা তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। জগবন্ধু মাহাতো আছেন আমার জিবি কমিটির অন্যান্য সদস্য গৌরী শঙ্কর মন্ডল, আছেন আমাদের পার্শ্ববর্তী মন্ডলকুলি হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় রয়েছে, সোমেন বাবু রয়েছেন, ওখানে আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আছেন পতিত মন্ডল, আমার এসছিলেন, আছেন, এখনো আছে, যাদের অনুপ্রেরণা, যাদের চিন্তা ভাবনায় যে আজকে আমাদের এই কলেজ তৈরি হয়েছে রায়পুর ব্লক মহাবিদ্যালয়ে, যাদের যেটা স্বেচ্ছায় তারা দান করেছে ভূমিদাতা, এই জমিটাকে না দিলে পরে আমরা এই কলেজটা তৈরি করতে পারতাম না। সেই রকম ব্যক্তিত্ব তারাও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাদেরকে শুরু হয়ে যাবে, তখন আমারও অনেক লোকজন আসবে, তো আমাদের সবটাই লক্ষ্য রাখতে হবে এবং যার আদর্শে, যার চিন্তা ভাবনায় এই কলেজ তৈরি করার যে ভাবনাটা, প্রিলিমিনারি ভাবনা ছিল, আজকে তিনি আমাদের মধ্যে নেই। এই এলাকার বিশিষ্ট জননেতা, সমাজসেবী মানুষ এবং এই রায়পুর ব্লক মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি স্বর্গীয় অনিল মাহাতো, তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজকে এই কলেজ ধীরে ধীরে একটা বড় সুনাম অর্জন করতে চলেছে। এই এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে এটা বড় অবদান রয়েছে। এটা আমাদের মানব সম্পদ উন্নয়নের জায়গা, সমস্ত উচ্চতর জায়গা। তাই এটা আমাদের, যারা আমাদের ছাত্রছাত্রীরা আছো, তোমাদের এই জায়গায় ভাবতে হবে, এটা তোমাদের ভবিষ্যৎ তৈরি করার একবারও শেষ পর্যায়ে চলে এসছে। আমাদের যে এখানে সাবজেক্ট রয়েছে, প্রায় সমস্ত সাবজেক্টেরই অনার্স আছে। আবার প্রিন্সিপাল সাহেব বলেছেন তোমাদের আবারও যেন উচ্চশিক্ষা লাভের জন্য, এমএ পড়ার জন্য বাইরে যেতে না হয়, মাস্টার ডিগ্রি, সেটার একটা ভাবনা চিন্তা চলছে এবং অন্যান্য কিছু আমাদের এই এডুকেশন রিলেটেড যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, যাতে এলাকার আমার এই ছাত্রছাত্রীরা বাইরে যেতে না হয়, এই জায়গা থেকে তারা অন্তত শিক্ষা শেষ করতে পারে এবং তারা নিজেদের মতো নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তাদের কর্মসংস্থান এখান থেকে যেন তৈরি হয়ে যায়, সেই ভাবনাটা আমাদের মধ্যে আছে।
সেভাবেই হচ্ছে। তাই এলাকার শান্তি বজায় রাখতে হবে, এক প্রতিষ্ঠানের মতোই চলবে। এখানে শিক্ষার তো শেষ নেই। জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয়। শিক্ষাই তো আমাদের চেতনা এবং সভ্যতা বিপ্লব নিয়ে আসে শিক্ষায়। এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে, আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসছো, তোমরা এই এলাকার একটি সম্পদ। তোমাদের পাড়ার লোকেরা তোমাদের ফলো করে, দেখছে যে আমাদের মেয়েটা কলেজে পড়ে, আমাদের ছেলেটা কলেজে পড়ে, তার বিহেভিয়ারটা কি হচ্ছে, কিভাবে সে তার চরিত্র গঠন করছে। তাই আমাদের উপরে সমাজ নির্ভর করে রয়েছে। তো এখানে সমস্ত এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা রয়েছে, এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা রয়েছে, আন্তরিকতা ভালোবাসা রয়েছে। তাদের ভালোবাসা না পেলে আজকে এই জায়গায় আমরা আসতে পারতাম না। তোমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, তাই এই অনুষ্ঠান আজ এবং কাল চলবে। এখানে আমাদের অনুষ্ঠানে শুধু তো ছাত্রছাত্রীদের তোমাদের অনুষ্ঠান, এখানে কারো যেন অশান্তি না হয়, কোনো লোক যেন কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন যেন না হয়। বাইরের থেকে যে সমস্ত লোকজনেরা আসবে তাদেরকে অতিথি আপ্যায়ন দিতে হবে, ভালোবাসতে হবে। তারাও এসে জানবে যে হ্যাঁ, ছাত্ররা, এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করলো, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছে। শুরুতে যেমন শেষও সেইভাবেই তারা করে দিয়েছে। এই জায়গায় কোন রকম আজ দুদিন ধরে যে অনুষ্ঠান আমাদের চলবে, কারো কোন রকম অশান্তি যেন না ঘটে যায়, সেই জায়গায় আমাদের ছাত্রছাত্রীদের নজর রাখতে হবে। কারণ এই অনুষ্ঠানটা তোমাদের জন্যই। তাই সুন্দর হোক, ভালো হোক, সকলের ভালো হোক, তোমাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক, এই আশা প্রার্থনা কামনা করছি, আশীর্বাদ জানাচ্ছি। আমাদের এই মহাবিদ্যালয় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। আমরা দীর্ঘ 2 বছর ধরে আমরা কোনো অনুষ্ঠানে আসতে পারিনি, লকডাউন ছিল, মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারা কিভাবে তাদেরকে সেই